আমি দেখাবো ওএসপিএফ এর জন্য প্রথমে একটা রাউটার নেবেন, তারপর একটা রাউটার নেবেন। এগুলো সব সিম্পল রাউটার 1841, তারপর 250 24 এর সুইচ, এগুলো আমরা নিব। তারপরে এখান থেকে আমরা কম্পিউটার নিব, জেনারিক কম্পিউটার নিব একটা, আর জেনারিক কম্পিউটার নিব। এখানে একটা পার্ট, এখানে একটা নেটওয়ার্ক থাকবে এবং এখানে একটা নেটওয়ার্ক থাকবে। এইগুলোর মধ্যে আমরা ওয়্যার কানেকশন করব। প্রথমে আমরা কপার ক্রসওভার দিয়ে আমরা দুইটা রাউটারকে সংযুক্ত করব, এটার সাথে এটা FA0/0, এবং আমরা কপার স্টেট থ্র দিয়ে এরিয়া সংযুক্ত করব এই রাউটার থেকে সুইচ, এবং সুইচ থেকে পিসি। একইভাবে এই পাশে 0/1 এবং এই পাশে 0/2 লাইন টাচ করবে এখানে 0। তো এখন কনফিগারেশন গুলো আমি আপনাদের বলে দেই। সেটা হচ্ছে এখানে আমার দুটা রাউটারের এরিয়া হবে 168.10 এখানে এটা হবে। এটাকে আমরা এই পোরশন আর এই পোরশন ভাগ করে দেব। এখানে হবে 1.1 এবং এখানে আমরা ভাগ করে দিব এটার সাথে 1.2। আচ্ছা, এখানে আমরা এটার সাথে এটা এখানে এক পোর্ট এবং এখানে এক পোর্ট, আমরা এই এরিয়াটা ভাগ করে দিলাম 1.1 এবং 1.2। আবার এই এরিয়াটাকে রাখবো হচ্ছে 2 পয়েন্ট রাখবো, আর এরিয়াটাকে 3 পয়েন্টে রাখবো আমরা। তো এখানে 2.1 থেকে শুরু করব, আর এখানে 2.1 এবং এটা গেটওয়ে দিব। এটা গেটওয়ে আসবে, এটা 2.2 এবং এটা গেটওয়ে আসবে হচ্ছে 2.1। আমরা আমাদের এই সুইচ, এই রাউটার থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই পিসির জন্য গেটওয়ে। এখানে যত পিসি অ্যাড করা হবে না কেন সব কয়টার গেটওয়ে হবে 2.1, এবং এই পরবর্তীর জন্য আমরা এখান থেকে যে পোর্টটা আসছে, রাউটার থেকে যে নেটওয়ার্কটা বেরিয়ে আসছে সেটা আমরা লিখব 3.1, এবং এখানে এই পিসির জন্য হবে 3.2 এবং এটার গেটওয়ে হবে 3.1। একইভাবে এই রাউটার থেকে যে সব বেরিয়ে আসছে এখানে যত পিসি হবে সবকটা পিসির গেটওয়ে হবে 3.1, এবং এখানে পিসি গুলার আইপি অ্যাড্রেস 3.0 এরিয়ার আন্ডারে হবে। একটা পিসি আছে এই জন্য এখানে 3.1, এখানে 3.2, আর একটা পিসি হলে 3.3, 3.4 এভাবে যাবে, কিন্তু সবকটা গেটওয়ে হবে 3.1। আচ্ছা, এখন আমরা কনফিগারেশনে চলে যাব। এখানে কনফিগার করব, এই যে আইপি কনফিগারেশন করব আমরা এই PC0 আইপি কনফিগারেশন হবে 192.168। এই পিসি কনফিগারেশন ছিল 2.2 এবং গেটওয়ে ছিল 2.2 এবং এটার হবে 2.1। এটা হবে ডিফল্ট গেটওয়ে এই PC0 এর জন্য। এখানে আমরা কেটে দেব, আর কিছু করার দরকার নাই এখানে। তো PC1 এর জন্য একইভাবে ডেস্কটপের আইপি কনফিগারেশন এটা হবে 3.2। আমাদের এই পিসি আইপি অ্যাড্রেস হচ্ছে 3.2 এবং এটার গেটওয়ে হচ্ছে 3.1।
2.1 গেটওয়ে। এখানে আর কিছু করার দরকার নাই এই পর্যন্ত। তো আপাতত এই দেখেন এটা সবুজ হয়ে গেছে, এটা সবুজ হয়ে গেছে। তো এটা কানেকশন এস্টাবলিশড। এখন আমরা এখানে কনফিগার করব। এখানে কনফিগার করব হচ্ছে এই যে ফার্স্ট ইথারনেট যেটা আছে 0/0, আমরা যে এই 0/0 তে ক্লিক করব এবং 0/0 তে আমরা যেটা দিয়েছি, 0/0 তে আমরা দিয়েছি 1.1, এখানে 1.1 দিয়েছিলাম, এটা থাকবে। এবং এটা এবং এখান থেকে যেটা বেরিয়ে আসছে 0/1, এই যে এখানে ফার্স্ট ইথারনেট 0/1, এটা ছিল 2.1 2.1। তো আপাতত এই দুইটা পোর্টের কাজ আমার শেষ। 0/0 এবং 2.1 করেছি এবং এই প্রত্যেকটা শেষে এখানে আমরা অন করে দিয়েছি, অনে টিক মার্ক দিয়ে দিয়েছি। তো আপাতত এই রাউটারের এই প্রথম রাউটারের কনফিগারেশন শেষ। এবার দ্বিতীয় রাউটারের কনফিগারেশন চলে যায়। দ্বিতীয় রাউটারের কনফিগারেশন হবে 0/0 হচ্ছে আমার এখানে যেটা ছিল, এই যে 0/0 এখানে আছে, এটা কনফিগারেশন হয়নি তাই লাল হয়ে আছে। তো এটা ছিল 1.2 এবং এটা আমরা অন করে দেব। এবং এখানে আবার 0/1, এই 0/1 এ আমরা কনফিগারেশন করব, সেটা ছিল 3.1। এখন আমরা এটা অন করে দেব, আগেরটা অন করেছি। এখন মোটামুটি আমার এখানে কনফিগারেশন দেওয়া শেষ। এখন আমরা করব হচ্ছে OSPF। তো OSPF করতে গেলে এখানে প্রথম কাজ হচ্ছে এখানে আমরা কনফিগারেশন করতে গেলে এখানে আমাদের যেটা কাজ করতে লাগবে সেটা হচ্ছে এখানে আমাদের এনাবল করার দরকার নাই, কারণ রাউটার কনফিগারেশন মানে যদি এনাবল এটা লেখা আছে সমস্যা নাই। আমরা লিখবো হচ্ছে রাউটার OSPF, এখানে 10 থেকে 255 দেওয়া যায়, আমরা 0 থেকে 255 দেওয়া যায়, আমরা এখানে 10 ইউজ করব, 10। তারপর আমাদের নেটওয়ার্ক ইউজ করব 192.168. এই যে এখানে আমাদের এই পজিশনে ছিল 2.0 এরিয়া, 2.0 এরিয়া। যেহেতু এই রাউটারের কনফিগারেশন করতেছি, এই রাউটারের পাশে ছিল 2.0 এরিয়া এবং এখানে ছিল 1.0 এরিয়া। তো আমরা এখন 2.0 এরিয়া দিয়ে 0 এরিয়া থেকে 1.0 এরিয়া, এই জন্য আমরা এই কনফিগারেশন করে দিব। এটার হচ্ছে সাবনেট মাস্ক 192.168.2.0, এটা হচ্ছে ক্লাস সি এর, এবং ক্লাস সি এর সাবনেট মাস্ক আমরা জানি। তো আমরা এখানে সাবনেট মাস্ক লিখবো না, আমরা এখানে হোস্ট কনফিগারেশনটা লিখবো। হোস্ট হচ্ছে 0.0. এখানে 0.255। এখানে আমরা এখানে 32 বিট আমরা লিখলাম। এখানে মাঝখানে একটা স্পেস হবে, মাঝখানে একটা স্পেস দিয়ে তারপর আমরা এখানে এরিয়া, আমরা এখানে একটা এরিয়া ডিফাইন করব, মানে যে কোনো একটা এরিয়া দিতে পারি। আমরা যেখানে আমরা এই পজিশনে একটা এরিয়া দিলাম, এরিয়া হচ্ছে 0 এরিয়াতে আমরা কাজ করতেছি। সেম ভাবে আমরা 1.0 রাউটারটা কনফিগারেশন করে দেব। 1.0 এখানে 0.0.0.255, যেহেতু এটা ক্লাস সি, এবং এরিয়া লিখবো আমরা 0, একই এরিয়াতে আছে এরা। তো আপাতত আমাদের এই রাউটারের কনফিগারেশন শেষ এবং আমরা পরবর্তী রাউটারে চলে যাব। এখন এখানে আমরা রাউটার OSPF 10 ইউজ করব। এখন আমরা নেটওয়ার্ক গুলো বসাই দিব।
নেটওয়ার্ক 192.168। এখানে আমরা এই পজিশনে আমরা 3.0 এরিয়াতে ছিলাম। এখানে 3.0 এরিয়াতে আমরা জানি যে 3.0 এরিয়াকে 3.1 3.2 3.3 এরকম যদি আরো পিছে থাকে, আমরা কিন্তু 3.0 এরিয়ায় রাখছিলাম এখানে। আর এরিয়াকে আমরা ভাগ করে অনেক পোর্শনে নিয়েছিলাম। 3.0 এরিয়া, এটার পোস্ট 255। এবং এরা যেহেতু এক এরিয়াতে আছে, এখানে একটা এরিয়া এক রাউটার থেকে আরেক রাউটার, এখানে এরিয়া একটা যদি আমরা এখানে আরো রাউটার নিতে পারতাম, তাহলে এখানে এরিয়াটা আরো চেঞ্জ হতো। এখানে এরিয়া 1 হয়ে যেত। আমরা এখানে এরিয়া 0 রাখবো। নেটওয়ার্ক 192.168 1.0 0.0.0.255 এরিয়া 0। তো আপাতত আমাদের সেকেন্ড রাউটারের কনফিগারেশন শেষ হয়ে গেল। আমরা মূলত কনফিগারেশন করে ফেলেছি। এখন আমরা দেখবো মেসেজ পাঠালে এটা যায় কিনা। তো প্রথমে আমরা দেখবো এখান থেকে এখানে যায় কিনা সাকসেসফুল, আবার এখান থেকে এখানে যায় কিনা সাকসেসফুল। তার মানে হচ্ছে আমার এই পিসির সাথে এই যে রাউটারের কনফিগারেশনটা ঠিক আছে। এখন রাউটার টু রাউটারের কনফিগারেশনটা কয়েকবার আমরা মেসেজ পাঠালে সেটা পেয়ে যাবো। এখানে আমরা এখান থেকে এখানেও টেস্ট করতে পারি। তো আবার দেখি আমরা, হ্যাঁ এটা হয়েছে। এই যে আসলে আমাদের সাকসেসফুল দেখাচ্ছে, আমাদের স্ট্যাটাসটা সাকসেসফুল দেখাচ্ছে। এই যে দেখেন সোর্স PC1 থেকে PC0, আমরা PC1 থেকে PC0 তে পাঠিয়েছি। তো আমাদের এখানে খুব অল্প সময় নিয়েছে। তো আশা করি তোমরা সবাই এটা কনফিগার করতে পারবে। সমস্যা হলে আমাকে ফোন দিতে পারো। আজকে আমরা দেখবো তিনটা রাউটারের কনফিগারেশন। তো তিনটা রাউটারের কনফিগারেশন অনেকের দরকার ছিল। তো আমরা তিনটা রাউটারের কনফিগারেশন করতে গেলে আমাদের রাউটারটা হতে হবে জেনারিক, কারণ জেনারিক রাউটার 3টা 4টা 5টা এগুলো সিরিয়াল নাই। তো এই জেনারিক রাউটারটা আমরা নিব। জেনারিক রাউটার নিতেছি এটা তোর পেন ড্রাইভ জেনারিক রাউটার জেনারিক রাউটার। আমরা এখন সুইচগুলো নিব। সুইচগুলো কিন্তু আমাদের জেনারিক হবে। এই যে সুইচ পিটি, এটা সুইচ পিটিএমটি না, সুইচ পিটি। সুইচ পিটিটা নিব। ওটা আছে আমাদের সুইচ পিটি নেব। তারপর আমাদের পিসি গুলো হবে জেনারিক। এই যে অলরেডি জেনারিক চলে আসছে, পিসি গুলো জেনারিক। তো আমরা এখন এই পর্যায়ে আমরা দেখতেছি যে সবগুলো নেওয়া হয়েছে। এখন এগুলো আমরা ওয়্যার কানেকশন দিব। তো আমরা এই যে জেনারিক রাউটার নিলাম, জেনারিক রাউটার গুলোর জন্য আমরা সিরিয়াল ডিসি, কারণ জেনারিক রাউটার সিরিয়াল ডিসি সাপোর্ট করে, ভালো সাপোর্ট করে। তো সিরিয়াল ডিসি আমরা নিব। এখান থেকে সিরিয়াল ডিসি সিরিয়ালগুলো নিব। 2.2 বাই 3.2 যাই হোক এটা নিব। 2.2 নিব, 2.2। তারপরে এখানে 3.0, তারপর এখানে 2.0 মামা শিউর তো কেমন লাগে গো 2.0 আমরা কপার স্ট্রেট থ্রো দিয়ে আমরা রাউটার গুলোর সাথে পিসি কানেকশন দেব। যে বাচ্চা জানা 0.0 সাবজেক্ট লেখার উল্টা 1 by 1 আবার এটার সাথে যে এখানে আমরা কনফিগার গুলো করে নিয়েছি। এখন দেখেন এখানে এই যে 1.1 1.2 এগুলো হচ্ছে
192.168 লিখে দিই হচ্ছে 192.168 1.0 এরিয়া এখানে এরিয়াটা হচ্ছে 192.168 2.0 এরিয়া আর এখানে হচ্ছে আমার 192.168 3.0 এরিয়া এখানে হচ্ছে 4.0 এরিয়া এখানে হচ্ছে 192.168 0 এরিয়া। তো আমাদের এরিয়া হচ্ছে এরকম তিনটা এরিয়া। আমরা সবগুলা এখানে তিনটা এরিয়া আইপি অ্যাড্রেস এগুলো আমরা হোস্টিং করে নিয়েছি 3.1 4.1 4.2 5.1 5.2 এগুলো হোস্টিং করে নিয়েছি। তো এখানে সবগুলো দেখা যাচ্ছে এই সুইচ থেকে 3.1 তারপর এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এখানে ধরলে আছে এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে যে 192.168 3.2 এবং এটার গেটওয়ে হচ্ছে এই যে এখান থেকে আইপি অ্যাড্রেসটা আসছে ভাগ হয়ে আসছে ফার্স্ট আইপি অ্যাড্রেসটা 3.1 তারপর এখানে একইভাবে এটা গেটওয়ে এই পিসি গেটওয়ে 4.1 পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে 4.2 এবং এই পিসির আইপি অ্যাড্রেস 5.2 এবং গেটওয়ে 5.1 আমরা এগুলো কনফিগার করে দেব। এই ভিডিও 11 সালে আপলোড করা যে 192.168 3.2 দিলাম তারপর এটা গেটওয়ে দিব হচ্ছে আমরা 3.1 সেম ভাবে এই পিসির কনফিগারেশন সেকেন্ড পিসির কনফিগারেশন দিব আমরা। এগুলো সব কিন্তু স্ট্যাটিক কনফিগারেশন ডিএসসিপি না, এগুলো সব স্ট্যাটিক কনফিগারেশন। এগুলো 4.2 4.1 দেবো আর করার দরকার নেই। যেটা পাইছে সেটা পড়তে দেওয়া সেটা হচ্ছে 5.2 এখানে 5.1 কনফিগারেশন। আমরা মূলত এই তিনটা পিসি কনফিগারেশন করে ফেলছি। তিনটা পিসি কনফিগারেশন করে নিয়েছি। তারপর এখন আমরা এই যে গেটওয়ে তারপর এই রাউটার কানেকশন এগুলো কনফিগারেশন করে নেব। তো এখানে ছিল সিরিয়াল 2/0 ছিল 1.1 সিরিয়াল 2/0। এখানে ক্লক রেট সেট করে দিলাম, যে কোনো একটা যা ইচ্ছে দিতে পারি 1.1 করে দিলাম। তারপর হচ্ছে ফার্স্ট এখানে 0/0 এখানে 0/0 জন্য এখানে 3.1 অন করে দিব। তারপরে তো এই রাউটারের কাজ শেষ, আপাতত এই রাউটারের কাজ শেষ। এখন আমরা এই রাউটারের সেকেন্ড রাউটারের কাজ করি। এই রাউটার সেকেন্ড রাউটার কনফিগারেশন এখানে 2/0 3/0 পাশে এখানে 0/0 সিরিয়াল 2/0 যেটা হবে সেখানে আমরা ক্লক রেট সেট করে দিব। এটা ছিল হচ্ছে 1.2 ছিল। তারপরে এখানে ফার্স্ট ইথারনেট 0/0 ছিল 4.1 সিরিয়াল 3/0 আমরা ক্লক রেট সেট করে দেব। এখানে এটা ছিল হচ্ছে আমাদের 2.1 এটা 1 করে দেব। এটা ছিল আমাদের 2/0 ছিল 2/0 ছিল। আমরা এটা কনফিগারেশন করে নিয়েছি, এখন এটা কনফিগার করব 3/0 সিরিয়াল 3/0
10/0টা করবো আগে ক্লক রেটটা সেট করে দেব 2.2 এটা অন করে দেব তারপর ফাঁসি টানের 0/0 এখানে 5.1 এই লাইনের যে নেটওয়ার্কটা এটা হলো এখন আমাদের মূলত ইনিশিয়াল কনফিগারেশন গুলো শেষ এখন আমরা ওএসপিএফ শুরু করে দেব তো এটার জন্য ওএসপিএফ আমরা লিখব রাউটার ওএসপিএফ 10 নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক ছিল হচ্ছে 192.168.1.0 আর এখানে 1.12 এটা নেটওয়ার্ক ছিল 1.0 আবার এখানে ছিল 3.0 নেটওয়ার্ক এই যে এখানে লিখে রাখছি 192.168.0.0 পয়েন্ট হোস্টটা বসাই দিব হোস্টটা বসাই দিব 255 এরিয়া 0 হ্যালো কি বলবো নেটওয়ার্ক 168 1.0 0.0.255 এরিয়া 0 আবার দেবো 192.168 1.0 এটা আমরা সেকেন্ড নেটওয়ার্ক বসালাম এরিয়া 0 তো আপাতত এখানে এন্টার দিয়ে দিব এই রাউটার কনফিগারেশন কাজ শেষ তো এখন এটা কতই আবার কি করবো কনফিগারেশন দিব আমরা এডমিশন করে এটা ভিডিও এডিটিং করতে যারা করে রাউটার ওএসপিএফ না না And লোক আছে network না না 192.168 আমরা কিন্তু এখানে তিনটা নেটওয়ার্ক সেট করব এখানে তিনটা পার্ট আছে তিনটা নেটওয়ার্ক সেট করব আগে 1.0 সেট করে নি 1.0 সেট করি ভিডিও আপলোড করে 1.1.0 আমি 0.0.55 এরিয়া 0 বুঝছো নেটওয়ার্ক স্কুলের ভিতরে তো লিংক আছে আর ফাইল আছে ফাইলে ক্লিক করলে 168 ফাইলে ক্লিক করলে তবে ভিডিওটা ক্লিক করলে তাকে আপলোড করতে দুঃখিত হবে এটা একটা লোডিং নিয়েছে আমরা পরবর্তীতে শুরু করব নেটওয়ার্ক 192.168 পয়েন্ট আমরা 1.0 শেষ করেছি এখানে এই পার্টে আছে 4.0 আর এখানে 2.0 4.0 255 এরিয়া 0 নেটওয়ার্ক 192.168 এখানে 2.0 0.0.255 এরিয়া 0 তো আপাতত আমাদের দ্বিতীয় রাউটারের কাজ শেষ আমরা তৃতীয় রাউটারে চলে যাব তৃতীয় রাউটারের কনফিগারেশনটা এখানে শুরু করি রাউটার OSPF 10 নেটওয়ার্ক 192.168 আমরা এখানে সিরিয়াল 3/0 এদিকে নেটওয়ার্ক দিয়েছিলাম হচ্ছে 2.0 আর এই পাশে ছিল 5.0 তো আগে 5.0 সেট করি কিংবা 2.0 সেট করি একটা করলে হয় আগে 2.0 0.0.255 এরিয়া 0 নেটওয়ার্ক 192.168 5.0 0.0.255 দুঃখিত আপাতত আমাদের দুইটা কাজ হয়েছে একটা কাজ হয়েছে বাকি আরেকটা বাকি আছে এটা মিসিং এখন যেটা মিসিং সেটা করলেও হবে পুনরায় শুরু করার দরকার নেই নেটওয়ার্ক 192.168.5.0 0.0.255
0 আসলে এখানে আপনার জানেন যে এই যে 10 সেকেন্ড মিলি বাই সেকেন্ড এই পরপর এটা আপডেট হয়, তো এই জন্য এখানে এটা লোডিং ডাউন হয়ে গেছে। এটা, আর আর করার দরকার নেই, এটা আমরা দুইটা পোর্ট কনফিগারেশন শেষ করছি। তো আপাতত আমাদের পুরো ওএসপিএফ এর কনফিগারেশন হয়ে গেছে। দেখি প্রথম পর্যায়ে ফেল দেখাবে, আসলে এটা অনেকগুলো এটা এটা কাজ করেছে, কারণ এটা কিছুক্ষণ দেরি অনেক আগে এটার কনফিগারেশন দিয়েছিলাম ভিডিও শুরুতে। তো এরপরে এটা দিয়েছি, এখানে একটু সময় লাগবে, কিছু সময় যাওয়ার পরে এটা সাকসেসফুল আসবে। এটা নিজেরা রাউটিং টেবিল তৈরি করে, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল চলে আসছে। তো PC5 থেকে PC3-তে দেখতেছি এটা সিনারি ডিলিটি, PC5 থেকে PC3-তে সাকসেসফুল, PC4 থেকে PC5 সাকসেসফুল, PC4 থেকে PC3 সাকসেসফুল। তো আশা করি সবাই করতে পারবেন নিজেরা, আর সমস্যা হলে নিতে পারেন, আর ফোন নাম্বার সেটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন।